আচ্ছা, ইন্ডিয়ায় যদি ওয়ার্ল্ড কাপ হয় টি-20, তাহলে আমাদের যে দর্শক যাবে, ঠিক আছে, এগুলো কি আসলে শান্তিতে থাকতে পারবে? এগুলোর উপর যে কোনো নির্যাতন হবে না, এটা কে বলছে? তো আইসিসিকে যে মেসেজ করা হয়েছে, সব কিছু বুঝাই দেওয়া হয়েছে যে আসলে আমাদের মোস্তাফিজকে নিরাপত্তা দিতে পারছে না, এবং এই সব কিছু উঠায় ধরছে। এটা ঠিক আছে, এটা আমি দেখছি, লেখাটা দেখলাম। তো আসলে আমি তামিম ভাইকেও বলি, আপনি আবার এখানে জোকার হয়ে গেছেন কেন রে ভাই? আপনি এখানে জোকার হওয়ার তো কিছু নাই। আপনি এখানে জোকারি শুরু করছেন। আপনি একজন মানে পণ্য হিসেবে ছিলেন, কিন্তু এই পণ্যটা অপণ্য হয়ে গেছেন এখন। আপনি এখন এই কথাটা এখানে বলা, আপনি কি কখনো চিন্তা করছেন এখন যদি কলকাতা যায় বাংলাদেশের মানুষ, নিরাপত্তা দিতে পারবেন আপনি? আপনি নিরাপত্তা দিতে পারবেন? পারবেন না। আর এখন ইন্ডিয়ায় যাওয়া বাংলাদেশের কোনো মানুষ নিরাপদ না, অনিরাপদ। সো যেটা ডিসিশন হয়েছে বিসিবি থেকে, এই ডিসিশনই থাক। আর বাংলাদেশ যদি ইন্ডিয়ায় খেলতে যায় তাহলে দর্শকের দেখবেন দুই একটা দর্শক মারা গেছে, আর না হলে খুবই অপমান অপদস্থ হয়েছে। তো এর থেকে ভালো হয় আমরা শ্রীলঙ্কায় ভেন্যু যদি দেয় তাহলে হইলো, আর না হলে ওয়ার্ল্ড কাপ খেলারই দরকার নাই। আমার তো মনে হয় যে যদি ওয়ার্ল্ড কাপ খেলতে যাইতে হয় তাহলে বাংলাদেশে ক্রিকেটে রাখার দরকার নাই। কেন জার্মানিতে ক্রিকেট নাই? দেশ কি চলতেছে না? আইসিসির টাকায় কি আমরা সব কিছু চলি? আইসিসি কয় টাকা দেয় আমাদের? ওই ক্রিকেটারেই কিছু টাকা দেয়। তো এটা তো আই ক্যান বিলিভ ইট যে আসলে তামিম ইকবাল ভাই কি বলতেছে এইগুলা। আর তামিম ইকবাল ভাই কি, ও কি কোনো খুব একটা বড় ধরনের মানে স্টার নাকি? এই মোস্তাফিজের সাথে তুলনা করলে তামিম ভাই কিছু না, এটা সত্য। যদি সাকিবুল হাসান হইতো তাহলে একটা কথা ছিল, কিন্তু তামিম ভাইয়ের সাথে তুলনা করলে মোস্তাফিজ অনেক উপরে। তো আমি এইটাই জিজ্ঞাসা করব, এইটাই বলবো যে এখন কোনোভাবে যদি ইন্ডিয়া যাওয়া হয়, কোনো দর্শক, কোনো দল বা কোনো পার্সনই আমরা নিরাপদ না। সো আইসিসিকে অবশ্যই বুঝাইতে হবে সব কিছু। আর যদি না হয় তাহলে যাওয়ারই দরকার নাই, নাহলে আমাদের প্লেয়াররা খুবই অপদস্থ হইব, এটা শিওর।